সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার করছে। এমনকি এই হামলার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ও সরকারি বিবরণে ব্যাপক অসঙ্গতি খুঁজে পাওয়া গেছে। এবার এমনই বিস্ফোরক এক মন্তব্য করেছেন ভারতীয় সাংবাদিক অর্চনা তিওয়ারি। পাকিস্তান ভিত্তিক সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, তিওয়ারির তদন্তে সরকারি বক্তব্যের অসঙ্গতি নিয়ে আলোকপাত করা হয়েছে। ফলে এই অভিযানের সত্যতা এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ভারতীয় ওই সাংবাদিকের মতে একাধিক প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্র নিরাপত্তা সংস্থার দাবির বিরোধিতা করেছে, যা সরকারের প্রমাণকে ভুয়া এবং সংঘাত মঞ্চস্থ করার ইঙ্গিত দেয়। এর আগে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ফলস ফ্ল্যাগ অপারেশন দাবি করে পাকিস্তান। দেশটির সংবাদ মাধ্যমে এ নিয়ে একাধিক বিশ্লেষণধর্মী প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। ভারতে যা ছড়ানো হচ্ছে সবই মিথ্যা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একজন কাশ্মীরি ড্রাইভার অর্চনা তিওয়ারির কাছে তথ্য প্রকাশ করে বলেন, ভারতীয় সংবাদ চ্যানেলগুলো মিথ্যা ছড়াচ্ছে। সত্য উদ্ঘাটনের প্রচেষ্টার অংশ হিসেবে এই কথোপকথন রেকর্ড করে অর্চনা তিওয়ারি জিজ্ঞাসা করেন, নবদম্পতির উপর হামলা এবং স্বামীর মৃত্যুর ঘটনা কি মিথ্যা? কাশ্মীরি ড্রাইভার উত্তর দেন, হ্যাঁ, সবই মিথ্যা, স্বামী জীবিত। এগুলো সবই একটা মঞ্চস্থ নাটক ছিল। এরপর সাংবাদিক অর্চনা ড্রাইভারকে আরও জিজ্ঞেস করেন, বিধবার বিবৃতি এবং ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুর ভিডিওটিও কি মিথ্যা? ড্রাইভার উত্তর দেন, 10 কিলোমিটার দূর থেকে গুলি চালানো সন্ত্রাসীরা কিভাবে ভুক্তভোগীদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে? এটা সবই একটা রাজনৈতিক খেলা। সবশেষ ড্রাইভার বলেন, যদি নরেন্দ্র মোদী সরকার কাশ্মীরিদের উপর অর্থনৈতিক নিধন চালানো বন্ধ না করে, তাহলে হাতে অস্ত্র তুলে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এদিকে অর্চনা তিওয়ারির এই অনুসন্ধানী প্রতিবেদন ভারতীয় সংবাদ মাধ্যমের বস্তুনিষ্ঠতা এবং সরকারি বিবৃতির নির্ভরযোগ্যতা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।